হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। তবে ঘুম থেকে উঠে আমার ব্রাশ কমপ্লিট হয়ে গেছে। আকাশবাবু ঘুম থেকে উঠে ব্রাশ করতে চলে এসেছে। আর যদিও একা একাই করে সব কিছু, এবারও ব্রাশটা করে নিক, আমি ওর জন্য জলখাবারটা বানিয়ে দিই। এসে দেখলাম এই যে দেখো রুমের অবস্থা, তো আমি এগুলোকে ঠিক করি। আমার গোছ কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি 3 জনের জন্যই, এবং রাতের ভাত ছিল সেটাকে আমি এখন আকাশের জন্য ভেজে দিচ্ছি, কারণ ও আবার স্কুলে যাবে। আমি আর দিদি পরে রান্নাবাড়ি করে নিব। এই যে দেখো কালারটা কত সুন্দর লাগছিল, যদিও বেশি ভাত ছিল না, দেখে তো মনে হচ্ছিল আমি খেয়ে নিই। আকাশ চলে এসেছিল, ওকে খেতেও দিয়ে দিয়েছি। আর দেখো ওকে যে বলা হচ্ছে তাড়াতাড়ি খেয়ে নাও, লেট হয়ে যাবে, শুনছেই না। আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। এই যে এসে দেখতে পেলাম সিদ্ধার্থ ফুল নিয়ে যাচ্ছে স্কুলে। তো বললাম কিসের জন্য, তো বললো যে কিছু একটা প্রোগ্রাম আছে। স্কুলে চলে এসেছি, আর আকাশ ওদেরকে বলেনি ফুল নিয়ে যাওয়ার কথা, সেই জন্য ওরা নিয়ে যায়নি। বাকি উঁচু ক্লাসের বাচ্চারাই নিয়ে গিয়েছিল। তো জানি না কি প্রোগ্রাম আছে, তো দেখা যাক, ভাবছি একটু লেট করেই যাব দেখেই। তো বাবুদেরকে বাই বাই করে দিলাম, এর থেকে বেশি যেতে দিবে। আমি তো জানি না কি প্রোগ্রাম ছিল, বাট তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তো আমি এখন বাড়ি যাচ্ছি। বাড়ি ফিরে দেখতে পেলাম দিদি সবজিগুলো কাটছিল, সেই কারণে আমি ফ্রেশ হয়ে একটু হেল্প করে দিলাম। তার সঙ্গে নিয়ে এসেছিলাম বাটা মাছ, আর এই পেঁয়াজ আর লঙ্কা। অনেকটা রান্না হয়ে গেছে, কিছুটা বাকি আছে। রান্নাগুলো যদিও দিদি করছে, আমি জাস্ট হেল্প করে দিচ্ছি। আমাদের লাঞ্চ রেডি, তোমরা চলে এসো। খাওয়া দাওয়া স্নান অল কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমি বাবুকে আনতে যাইনি, আজকে ওর দিদি গেছে, সেই কারণে আমি বাড়িতে আছি। তো আজকে ভাবতেছি একটু ফুচকা বানাবো, তো চলো দেখা যাক কেমন হয়। বাবু স্কুল থেকে চলে এসেছে, এবার ও নিজে স্নান করে নিবে। জাস্ট ওকে খাবারটা বেড়ে দিতে হবে। ও খেয়ে দিয়ে ঘুমায় না, জাস্ট এমনি শুয়ে থাকে। আর ওইটা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বসে গেছি ফুচকা বানানোর জন্য। তো প্রথমে নিয়ে নিয়েছি সুজি, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ। তারপর সুজির মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ময়দা। এবার এই দুটোকে ভালো করে মেখে নিব, যাতে ভালোভাবে মিশে যায় সুজি আর ময়দাটা। এবার এই দুটোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে একটা পারফেক্ট ডো বানিয়ে নিব। চাইলে একবারে জল দিতে পারো, বাট যদি পরিমাণটা ভালোভাবে জেনে থাকো তাহলে। সেই কারণেই আমি অল্প অল্প করে জল দিয়েছি, একবারে দিইনি। এবার এটাকে এইভাবে হালকা করে হালকা হাতে জল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তোমরা চাইলে হাতেরও ব্যবহার করতে পারো, বাট আমি প্রথমে চামচ দিয়ে মেখে নিয়েছি। তারপর এইভাবে যখন হয়ে যাবে সম্পূর্ণটা, তখন তোমরা হাতটা লাগিয়ে দিতে পারো। আমি এখন হাতের ইস্তেমাল করব, কেননা চামচ দিয়ে হচ্ছে না। এবার সম্পূর্ণ সুজি আর ময়দাটাকে এক জায়গায় নিয়ে ভালোভাবে এইভাবে কিছুক্ষণ মালিশ করে করে একটা পারফেক্ট ডো বানাতে হবে। যদি একটু টাইম লাগে, বাট খেতে ভালো হবে আশা করছি। ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না হবে কি না। আর যদিও আমি মোবাইল দেখে ট্রাইটা করছি, নিজে থেকে না। তো চলো এবার এটাকে ভালো করে মালিশ করে নেওয়া যাক। অনেকক্ষণ ধরে মালিশ করার পর এই যে দেখো মিশ্রণটা কত সুন্দর নরম হয়েছে। বেশি নরমও হবে না, বেশি শক্ত হবে না, পারফেক্ট রাখতে হবে, অন্যথা ফুচকা নাকি ভালো হবে না। এবার এইটাকে ঢেকে রেখে দিব 10-15 মিনিটের জন্য। আমি চাটনি বানানোর জন্য গরম জলে তেঁতুল মিশিয়ে রেখে দিয়েছি। অন্যদিকে আলু মাখার জন্য আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। অপরদিকে সেদ্ধর জন্য আলু বাটনা সব বেটে নিয়েছি। এবার ফুচকাটা বানানোর জন্য আটাটাকে দুবারা ভালোভাবে মালিশ করে নিচ্ছি। মালিশ করার পর ছোট ছোট করে লিচি কেটে নিব, তাহলে ভালো হয়। তোমরা চাইলে লিচিটা নাও কাটতে পারো, বাট আমি কেটেই করেছি। তো এই যে বেশি বড় করব না, বেশি ছোট করব না,
আমি এই যে দেখো এই পরিমাণ লিচি কেটে নিয়েছি। এবার একটু একটু করে সব বাটার কেটে নিব, যাতে আমার সুবিধা হয় পরে বেলতে। সেই কারণেই আমার কেটে নিচ্ছি এইভাবে, যদিও টেনশন হচ্ছে হবে কি না, তো দেখা যাক কি হয়। এবার এইটার বেলে একটা রুটি বানিয়ে নেব। আমি ছোট ছোট করছি না, অন্যথা অনেকক্ষণ টাইম লাগবে, সেই কারণে প্রথমে একটা সাইজের বড় করে রুটির মতো বেলে নিব। তারপর সেইটাকে যেরকম লুচি কাটে সেম সেইভাবে কাটবো। বাট এটাকে কাটার জন্য আমি প্রথমে বুঝতে পারছিলাম না কী নিব, খুঁজেই পাচ্ছিলাম না দিদির বাড়িতে কোনো জিনিস। তারপর আমার চোখের সামনে চলে এলো একটা দারুণ জিনিস। তো জানি না কেমন হবে, তো তোমরাও দেখে নাও যে আমি কিভাবে ফুচকার জন্য লিচিগুলো কাটতেছি। তো যদি অনেকক্ষণ টাইম লাগছিল, বেশি ময়দা দিতে পারছিলাম না, বাট ভালো লাগছে করতে। তো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রুটিটা তো পারফেক্ট হয়েছে, গোল ছোট্ট। তো এই যে দেখো, এইটা হলো আকাশের বটলের মুখ, এইটা দিয়েই আমি কেটে নিব। যদিও ভালো হচ্ছিল না, বাট অন্য কিছু ছিল না এর থেকে ভালো বাড়িতে, সেই কারণে কষ্ট করে হলেও ওইটা দিয়েই আমাকে কেটে নিতে হবে। এই যে দেখো কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট, সাইজটাও ঠিকঠাক আছে। বাট এটা মোটা হয়ে গেছিলো তাই আর কাটিনি, এটা দুবারা বেলে নিচ্ছি। বেলে নিয়ে আবার কেটে নিব। আমার বেলে নেওয়া কমপ্লিট। এবার এইগুলোকে ভাজবো। কড়াইয়ে তেল ঢেলে দিয়েছি, এবার লিচিটাও দিয়ে দিলাম। জানি না, খুব টেনশন হচ্ছে হবে কি হবে না, মনে হচ্ছে তেলটা গরম হয়নি। তো যাই হোক, প্রথমবার ভুল হয়ে গেছে, সরি, কি করা যাবে। তো প্রথমে তো মন খারাপ করছিল, ফুল ছিল না সেই কারণে। বাট এই যে দেখো শেষে কত সুন্দরভাবে ফুলে উঠেছে, আমার তো খুবই ভালো লাগছিল এটা দেখে। এই যে দেখো তোমরা একবার কত সুন্দরভাবে ফুলেছে। কিন্তু সত্যি কথা বলতে একটা প্রবলেম বুঝতে পারছি, সেটা হলো আমার একটু মোটা মোটা লাগছে ফুচকাগুলো। আরও পাতলা বেলতে হতো নাকি। এই যে দেখো কত সুন্দর, কিন্তু মোটা হয়ে গেছে আমার, সেটাই মনে হচ্ছে। তো চলো এইটা দেখা যাক কি হয়। তো ভালো লাগছে, কিন্তু কোথাও একটা মনে শান্তি নেই, কেননা এরকম তো ফুচকা হয় না, খুব পাতলা হয়। তো এই দেখো এটাও ফুলেছে কত সুন্দর, কিন্তু প্রবলেমটা হচ্ছে মোটা লাগছে। ফুচকা খুব পাতলা হয়, বাট এইটা মোটা মনে হচ্ছে। তো যাই হোক, তো সত্যি কথা বলতে বন্ধুরা, এটা ফুচকাটা বানিয়েছিলাম ঠিকই, বাট সেইটা লুচি হয়ে গিয়েছিল পরে। প্রথমে ফুলেছিল প্রত্যেকটা, বাট শেষের দিকে দেখলাম একটাও থাকেনি, সব লুচির মতো চুপসে গেছে। কারণটা ঠিক বুঝতে পারলাম না, এবার কোথায় কি ফল্ট হয়েছে। তো সত্যি বলতে লাস্ট বলবো, একদম ভালো হয়নি, সে কারণে দেখায়নি, সরি।